কিন্তু এই জেনজিদের আন্দোলন, এই ইয়াং জেনারেশনের যে শিক্ষাকে কেন্দ্র করে আন্দোলন, সেটার এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন রাত 12টার সময় লাইভে আসতে, এবং টেলিপ্রম্পটার দেখেই উনি বলেছেন। কিন্তু উনি বলতে বাধ্য হয়েছেন যে নিট পেপার লিক একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, 20 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। ওনার 2 মাস লেগে গেল, কারণ আমরা এই আন্দোলন করছি বলে, আমাদের ইয়াং জেনারেশন এই আন্দোলন করছে বলে, শিক্ষাকে নিয়ে আন্দোলন হচ্ছে বলে। ফলে আমরা বলতে চাইছি, এতদিন ওনার কানে কথা পৌঁছাতো না, এখন কথা পৌঁছেছে। বর্তমান দিনে উনি কি ব্যবস্থা নেবেন সেটা ওনার ব্যাপার, হতে পারেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা মারা গেল তাদের পরিবারের অবস্থা, যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে নিটের প্রিপারেশন নিয়েছে তাদের কিরকম টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বর্তমান দিনে যে নিটের রেজাল্ট বেরিয়েছে সেখানেও একাধিক সমস্যার কথা সামনে উঠে এসেছে। তারপরে উনি যে বলছেন যে এটা নিয়ে মাতামাতি করার মতো কিছু নেই, কথা বলার মতো কিছু নেই, এর থেকে অনেক বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় মারা যায়। আমার কাছে প্রশ্ন যে সেই ছাত্রছাত্রীগুলো কেন মারা যাচ্ছে, সেইটার কাছে কি ওনার জবাব আছে? ওনার সরকারকে যখনই জবাবদিহিতার করার কথা বলা হয়, হয় উনি পূর্বের সরকারের কথা বলেন, নয় উনি অন্যরকম কোনো একটা খবরে ভেসে থাকার মতো কথা বলেন। ফলে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার মনে হয় না এরকম কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা আছে যিনি শিক্ষা নিয়ে 2 লাইন দাঁড়িয়ে বলতে পারবেন। ওনাকে সবসময় এই ধরনের মন্তব্য করে খবরে ভেসে থাকতে হয়। ফলে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রকৃতপক্ষে যাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাদের কিছু করার আছে তারা রাস্তায় রয়েছে, আর ওনাদেরকে আমরা দেখছি ন্যূনতম জবাবদিহিতা করতে পারছেন না।